এসডব্লিউএম ফাংশনালিটি দেখানোর জন্য কোন রিপোর্টটায় যাবেন এবং কিভাবে আপনাদের কতগুলো ফাংশনাল হয়ে আছে এবং কতগুলো আপনাদের ফাংশনালিটি দেখাতে বাকি আছে এবং কোন কোন ইউনিটগুলো আপনাদেরকে ফাংশনালিটি এখনও দেখাতে হবে। সবার প্রথমে আপনাদের রুরাল স্যানিটেশন পোর্টালে ব্লগ লগ ইনে একটা চলে যাবেন। ব্লগ লগ ইনে যাওয়ার পরে এখানে আপনাদেরকে এই রিপোর্টসে যাবেন। এটা আমি একটা ব্লগ লগ ইন খুলেছি, এর মধ্যে একটা রিপোর্টস এলাও। এই রিপোর্টসে আসার পরে আপনার এই যে 9 নম্বর রিপোর্টসটা যেটা আছে, রিপোর্টস টু এক্সট্রাক্টেড ডেইলি পারফরমেন্স, এর মধ্যে যাবেন। এর মধ্যে যাওয়ার পরে এই আইটেমটাকে সব কেটে দেবেন। কেটে দেওয়ার পরে সেগ্রিগেশন কাম স্টোরেজ সেট এইটাকে দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এখানে চলে আসবে। ধরুন এই বজবাস 2 এর এখানে চলে এসছে। আপনার সেগ্রিগেশন সেট কতগুলো কমপ্লিটেড, 6টা কমপ্লিটেড। এখানে আপনার দেখাচ্ছে ফাংশনাল ইউনিট কটা, 5টা। নন ফাংশনাল লাস্ট 15 ডেজে 2টো। তাহলে নন ফাংশনাল লাস্ট 15 ডেজে 2টো। তাহলে ফাংশনাল কটা, 1টা 2টো 3টে 4টে 5টা। নন ফাংশনাল আপনারা লাস্ট 15 ডেজে যেগুলোকে রিপোর্টেড করেননি এই 2টো, এটা হচ্ছে কামরাবাদ এবং সাতগাছিয়া। এইভাবে এবার বাদবাকিগুলোকে আপনারা রিপোর্ট করেছেন, 3টে করেছেন এবং এই 2টোর করেননি। এই 2টোকে করার জন্য আপনাদেরকে যেভাবে করতে হবে আমরা এর আগেও ভিডিও দিয়েছি, তারপরেও এখনও বলে দিচ্ছি। এরপর এইটাকে ফাংশনাল করার জন্য আপনাকে যেতে হবে ওই যে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনের এই যে www.ruralsanitation.in/agelogin এজলগিনে গিয়ে যে এসএসজি সুপারভাইজারদের বা যে সুপারভাইজার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা ছিল সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করতে হবে। করার পর সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। এরকম ইন্টারফেস খোলার পরে এই এসডব্লিউএম ডেলি কালেকশানের উপর ক্লিক করবেন। ডেলি কালেকশানের উপর ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এই তথ্যগুলো দিতে হবে। তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আপনার রিপোর্টিংটা কমপ্লিট হয়ে যাবে। এইটুকু কাজ যত তাড়াতাড়ি সম্ভব একটু করে দিলে ভালো হয়। থ্যাংক ইউ।